খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবার মনোযোগ সহকারে শোনা উচিত, বিশেষ করে মেয়েদের, নারীদের খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যে নামাজ পড়ি, নামাজ ফরজে আইন, পোশাক, পুরুষদের পোশাকের সুন্নত সম্পর্কে আমরা সবাই জানি। তো নারীদের পোশাকের সুন্নত, নারীদের কোন ধরনের পোশাক পরা উচিত, সুন্নতি পোশাকগুলো কীরকম হওয়া উচিত, সেটা আমরা কতজন জানি? যারা জানে তারা তো আলহামদুলিল্লাহ, আরও জানার চেষ্টা করব। আর যারা জানে না তাদের অবশ্যই জানতে হবে। আমাদের জীবন চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ওইটুকু জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, একইভাবে জ্ঞান অর্জন করাও ফরজ। নারীরা, মহিলারা, মেয়েরা যখন নামাজ পড়বে, যদি আপনার পোশাক থাকে বাসায়, তাহলে এই যে মাথা থেকে শুধু এই যে মুখমণ্ডল, ফেস, এই মুখমণ্ডল, হাতের কবজি, সর্বোচ্চ হাতের কবজির বাহিরের অংশ, এইটুকু জায়গা আপনি খোলা রাখতে পারবেন নামাজ পড়ার সময়। আর আপদ মস্তক আপনাকে ঢেকে রাখতে হবে, আদারওয়াইজ আপনার নামাজ হবে না। ঘরের ভিতরে কেউ নাই, অন্ধকার, কুটকুটে অন্ধকার, জানালা দরজা লাইট ফ্যান সব বন্ধ করে দিচ্ছেন, একবারে আমাবস্যা রাতের চাইতে বেশি অন্ধকার। সেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তেছেন, আপনার চুল একটু বেরিয়ে গেছে, কানটা একটু বেরিয়ে গেছে, আপনার হাতের কবজি থেকে একটু বেশি এসে পড়েছে, কোনো জায়গা খোলা হয়ে গেছে, নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, এটাই ফাইনাল। আর যদি পোশাক না থাকে, আপনি গরিব, পুর ম্যান, তাহলে ন্যাংটো হয়ে নামাজ পড়লে নামাজ হবে। বা যদি থাকে পোশাক, নামাজ হবে না। যেমন বোরখা, আমরা জানি বাংলাদেশের মোটামুটি সকলের বাসায় বোরখা থাকে, পড়ুক বা না পড়ুক। আপনার যদি কোনো পোশাক না থাকে তাহলে আপনি বোরখা পরে নামাজ পড়েন। সুন্নতি পোশাক কোনটা? সুন্নতি পোশাকের কথা বলছিলাম। নারীদের সুন্নতি পোশাক হচ্ছে মেক্সি। আমরা জানি নিশ্চয়ই, মেক্সি বড় হাতাওয়ালা, একবারে সম্পূর্ণ বড় হাতাওয়ালা মেক্সি, এটা হচ্ছে নারীদের সুন্নতি পোশাক। মেক্সির নিচে ছায়া পড়বে অথবা পায়জামা পড়বে, এবং ওড়না থাকবে, বড় ওড়না, কোনো ঢঙ্গিলা ওড়না হইলে হবে না, ঢোলা ঢালা, এবং এই মেক্সিটা ঢোলা ঢালা হইতে হবে, এরকম না টাইট ফিটিং। আমাদের দেশে অনেক নারীরা বোরকা পরে, ওটা পরাচ্ছে, না পরে ভালো ছিল। তো ওই টাইট ফিটিং করা যাবে না, একবারে ঢোলা ঢালা মেক্সি থাকতে হবে, লম্বা হাতাওয়ালা, একবারে পা পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত। এবং কি বলে, ওড়না, ওড়না হবে বড় বড় সাইজের ওড়না। তাহলে কয়টা হলো? ওড়না হলো বড় ওড়না, বড় মেক্সি, পায়জামা অথবা সায়া, এই তিনটা জিনিস মিলে হচ্ছে নারীদের সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক আমরা সবাই পরিধান, এটা শুধু সুন্নত না, এই সুন্নতের সাথে এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং কন্যারা এবং তৎকালীন সাহাবীরা, মহিলা নারী সাহাবীরা এই পোশাকগুলো পরিধান করতেন, এই ধরনের পোশাক পরিধান করতেন। এই পোশাকটা সুন্নতের পাশাপাশি ফরজ হয়ে গেছে। বর্তমান সমাজে আমাদের হচ্ছে নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা, পোশাক পরা, সুন্নতি পোশাক বা ফরজীয় পোশাক পরা নারীদের জন্য এবং পুরুষদের জন্য, উভয়দের জন্যই ফরজ। তো আমরা অবশ্যই চেষ্টা করব ফরজ আদায় করার জন্য। এটা শুধু নামাজের ক্ষেত্রে না, সব সময়, হর হামেশায় আপনাকে এই ফরজ আদায় করতে হবে, সুন্নতি পোশাক পরে থাকতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।